কি হলো? তোর কাছে কোনো প্রমাণ আছে? আমাকে বল, কি হলো? হ্যালো হ্যালো। না না, আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই ছায়া। কিন্তু তোকে আমি একটাই কথা বলবো, আমরা যে বাবানকে চিনি সেটা বাবানের আসল রূপ নয়। আমাকে তুই একটু সময় দে, আমাকে। আমি তোর সামনে সবকিছু প্রমাণ করে দেব, সবকিছু। ও, তার মানে তুই প্রতীকের পেছনে আধা জলকে পড়েছিস, তাই তো? হ্যাঁ, তুই এখন যে করেই হোক, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে তুই প্রতীককে খারাপ ছেলে হিসেবে প্রমাণ করতে চাইছিস, তাই না? আচ্ছা, তোর এক্স্যাক্টলি প্রবলেমটা কি হচ্ছে? কি প্রবলেম হচ্ছে বল? আমরা দুজনের ভালো বন্ধু হয়েছি, তাতে তোর সমস্যা হচ্ছে? তোর হিংসা হচ্ছে? কি হলো আলো? কি হলো বল? চুপ করে আছিস কেন বল? মানে এসব কি বলছিস? আমার এতে হিংসে হবে কেন? কারণ তুই ছাড়াও আমার জীবনে আর একজন ভালো বন্ধু হয়ে উঠছে, তাই? নাকি তুই ভয় পাচ্ছিস যে আমার আর প্রতীকের সম্পর্কটা এতটা না গভীর হয়ে যায় যাতে আমি ও বাড়ির বউ হয়ে যাই? ছায়া, এসব তুই কি বলছিস? তোর মুখে একবারও আটকাচ্ছে না? না, আটকাচ্ছে না। কারণ এই কথাগুলো আমি এখন তোকে বলছি, আর এগুলো তোকে এখন বলাই যায়। কারণ তোর কাছে আমার আবেগের, আমার ইমোশনের কোনো মূল্য নেই। কারণটা কি জানিস? তুই এখন পাল্টে গেছিস আলো, অনেক পাল্টে গেছিস। ছায়া তুই? হ্যাঁ আমি। তুই আমার কথা শোন। দেখ আলো, আমি তোর জীবনে কোনোভাবে ইন্টারফেয়ার করি না, আর তুইও আমার জীবনে ইন্টারফেয়ার করবি না। আর তারপরেও যদি তুই আমার জীবনে কোনো কিছু করার চেষ্টা করিস, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমি তোর জীবনে কোনোভাবে ইন্টারফেয়ার করি না, আর তুইও আমার জীবনে ইন্টারফেয়ার করবি না। আর তারপরেও যদি তুই আমার জীবনে কোনো কিছু করার চেষ্টা করিস, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এই তোমার ছোট বোন। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। দাদা অঙ্কগুলো কিন্তু তোমাকে ঠিকঠাক করতেই হবে ছায়া। একটা অঙ্ক যদি ভুল হয় আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দেবো। হয়ে গেছে স্যার। বাহ, তোর খুশিতে খুশি আমার, তোর হাসিতে হাসা। উফ আলো, ফাইনালি আমরা আমাদের দেশে। আই এম সুপার এক্সাইটেড। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তোকে কি বলবো।
আলো, এই দেখ আমি তোর জন্য ঘরেই চা নিয়ে এসেছি। জানিস তো অনিশ কাকু আমাদের সবার জন্য গরম গরম কচুরি এনেছে। আমাদের সবাইকে খাবার ঘরে যেতে বলছিল। চল না, চল যাবে। দেখ আমি কিন্তু তোকে অনেকক্ষণ ধরে সরি বলছি। আর কতবার সরি বলবো বল? সারা রাস্তায় তো আমার সাথে একবারও কথা বললি না। প্লিজ আলো, প্লিজ আমার সাথে কথা বল। দেখ তুই না কথা বললে আমি থাকতে পারবো না, প্লিজ। আর কতদিন এভাবে চলবে আলো? এতদিন তো আমার পরিচয় বাঁচলি, কিন্তু আর কেন? আজকেও বাপির সামনে তুই চুপ করে থাকলি, একটা কথাও বললি না। এটাও বললি না যে তুই আর ছায়ার পরিচয় বাঁচতে পারবি না। কেন করছিস এরম বল? কেন এরম করছিস? তুই নিজের একটা পরিচয় তৈরি করবি না? সারা জীবন কি আমার ছায়া হয়ে থাকবে? আমার পরিচয়, আমার জ্ঞান, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি আমার পছন্দের সাবজেক্ট বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ব। ডিগ্রিটা তুই পা না, অসুবিধা তো কিছু নেই। আমার জ্ঞানটুকু পেলেই হবে। সেই ছোটবেলা থেকে একটাই কথা, জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। দেখ বোন, মেশোর কাছে না আমার অনেক ঋণ। সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তার প্রতিদানে তো আমাকে কিছু একটা দিতে হবে মেশোকে। আর আমার কাছে তো জ্ঞান ছাড়া কিছুই নেই, তাই এটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি। তোর মনটা কি পাথর দিয়ে তৈরি? আমারই তোকে দেখে এত কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি খুব খারাপ আমি। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। দাদা ধুর পাগলি, এভাবে কেউ কাঁদে? হ্যাঁ, তুই নিজেও জানিস না তোর মনটা কতটা ভালো। দেখবি তোর যে বর হবে সে খুব ভাগ্যবান হবে। ব্যাস, যেই একটু ইমোশনাল হলাম অমনি আবার বিয়ের কথা স্টার্ট করলি না? দাঁড়া, তোকে মা আর ঠাম্মির সাথে মেলামেশাটা বন্ধ করাতে হবে। তুই না দিন দিন একদম ওদের মতো হয়ে যাচ্ছিস। আর আমি তো এখন কলকাতাতেই পড়তে যাব, ওখানে গিয়ে ফ্যাশন ডিজাইনার হব, মডেলিং করব। আরো কত স্বপ্ন পূরণ করা বাকি আছে বলতো? তুই এসব মডেলিং, ফ্যাশন ডিজাইনিং করবি, তারপর তোর কাগজে ছবি বেরোবে, ম্যাগাজিনে ছবি বেরোবে, সেগুলো মেশো দেখবে, তখন আরো কি কি হবে কে জানে। আর সব থেকে বড় কথা, আমি যা করছি আমার বোনটার জন্য করছি, আর তোর জন্যে আমি সবকিছু করতে পারি, সবকিছু। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। না না, অভিমান করে কিংবা রাগ করে ছাড় থেকে দূরে সরে গেলে চলবে না। আমায় ওকে আগলে রাখতে হবে। ছায়া এখনো ছেলে মানুষ, কোনটা ঠিক কোনটা ভুল ও এখনো বুঝতে পারে না। আমি ওকে সবটা প্রমাণ করে দেব। সবার সামনে আমাকে বাবানের সত্যিটা ফাঁস করতেই হবে। আমি শেষ পর্যন্ত লড়াই করব। আমার সরল সাদাসিধে বোনটার আমি কোনো ক্ষতি হতে দেব না। ওকে আমি সবকিছু থেকে আগলে রাখবো। বাবানের চোখে আমি হিংস্রতার ছাপ দেখেছি, মিথ্যের ছায়া দেখেছি। ওর একটা মুখ আর একটা মুখোশ। এরকম একটা মুখোশ পরা মানুষ কখনো ছায়ার বন্ধু হতে পারে না।
কখনো ওর কাছের মানুষ হতে পারে না। আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি ছায়াকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবো। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। তার জন্য আমায় যা যা করতে হবে আমি তাই করব। আর তার জন্য যদি আমার নিজেরও ক্ষতি হয়, হবে। কাকিমণি, বলো। দেখো তো চালের মাপটা ঠিক আছে কিনা। ওরে বাবা, অতটা লাগবে না, কমিয়ে নাও। ও মা, আমি তো এতটাই চাল নিই। সে নাও, বাড়িতে যখন সবাই থাকে তখন নাও। এখন কি বাড়িতে কেউ আছে? দীপা নেই, বর্দি ভাই নেই, তারপরে ওই দুই ভাই শুনলাম ফ্যাক্টরির ওই ঝুট ঝামেলা নিয়ে নাকি ব্যস্ত হয়ে আছে। রুচিরা, নিলয় নাকি কালকে রাত্রে বাড়ি ফিরতে পারেনি। সে আর বলো না গো কাকিমণি, এই জাল ওষুধের কারবারের চক্করে আমাদের ওষুধের কোম্পানি নাকি একেবারে লাটে ওঠার জোগাড়। কি সমস্ত কথা বলছো তুমি? তা এ সমস্ত কথা কেউ বলে নাকি? আমি সত্যি বলছি গো কাকিমণি, ও নিজে আমায় বলেছে। আমার বাবাজির দিব্যি গো। সে কি, ব্যাপারটা সত্যি এত গুরুতর? হ্যাঁ, আমি তো উল্টে বাবানকে বোঝালাম যে বাবান এত মন খারাপ করিস না, ব্যবসা করতে গেলে ওঠাপড়া লেগে থাকে। বাবানও খুব অস্থির হয়েছিল জানো, আমাকে বারবার বলছিল যে এই জাল ওষুধের কারবারে নাকি আমাদের কোম্পানিও বদনাম হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছুর জন্য সবাই নাকি বাবানকে সন্দেহ করছে। রুচিনা, তুমি তো আমার ছেলেটাকে জানো, কবে থেকে জানো। ও কি পারে এই সমস্ত জাল জোচ্চুরির সঙ্গে থাকতে বলো? ওর জেঠুকে কত ভালোবাসে, আমাদের এই কোম্পানিটাকে ও প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ও কি পারে এই সমস্ত করতে? রুচিরা, আমার ছেলেটা যে দোষ করেনি সেই দোষের ভাগিদার হয়ে যাবে না তো? হ্যাঁ, সবাই মিলে শুধু ওকেই সন্দেহ করবে না তো? বলো না রুচিরা। আলো, এসো আলো। আয় মা, আয়। হ্যাঁ রে, তোর শরীর ভালো আছে তো? বাপরে বাপ, 14টা দিন যা গেল। আমি শুধু ভাবছি আমার মেয়েটা সবার সঙ্গে মিলেমিশে থাকার মেয়ে। সে 14 দিন এভাবে একলা একটা ঘরের মধ্যে কি করে কাটাচ্ছিস তুই? আমি একদম ঠিক আছি কাকিমা, আমাকে নিয়ে একদম ভাবতে হবে না। আচ্ছা বলছি, ওই বস্তির মানুষগুলোর কাছে ঠিকঠাকভাবে খাবার পৌঁছেছিল তো? সব ঠিকঠাক পৌঁছে গেছে, আমি নিজে দায়িত্ব নিয়ে সব। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার সঙ্গে। হ্যাঁ, আয় আলো, আয়। এই না 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 না, হ্যাঁ, তুমি এদিকে এসো না। হ্যাঁ, একটু দূরে যাও, যাও দূরে। হ্যাঁ, ওখানেই থাকো। হ্যাঁ মেজদি ভাই, চিন্তার কোনো কারণ নেই, আমার কিচ্ছু হয়নি। আমি একদম ঠিক আছি। আমি এবার থেকে তোমাদের বাড়ির কাজে হেল্প করতে পারবো। বলো আমায় কি করতে হবে? গুড মর্নিং। কি গো, ব্রেকফাস্ট রেডি? তাড়াতাড়ি দাও, খাবার দাও। এই তুই বসছিস কি? আগে হাত ধো, যা। কাকিমুনি, আমি হ্যান্ড স্যানিটাইজ করে এসেছি। কি ভাবছো তুমি আমায়? দাও তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। আলো, ওর খুব খিদে পেয়েছে, ওখানে রেডি করা আছে ব্রেকফাস্ট, ওকে দিয়ে দে। আমি সবজিগুলো কাটি। বাবান রে, খাবি আয়। এই যে ম্যাডাম, কদিন ধরে না আমায় খুব জ্বালিয়েছেন। খাবার দাও রে, জল দাও রে, এত অর্ডার পালন করতে করতে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। এইবার কোয়ারেন্টাইনের শেষে ঘর থেকে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে আবার দরিদ্র সেবা করতে ছুটবেন না। বাড়ি থেকে যেমন খাবারের প্যাকেট পাঠানো হচ্ছিল তেমনটাই হবে। গুড মর্নিং। গুড মর্নিং ছোট ভাই। গুড মর্নিং ছোট বৌদি ভাই। তুমি ভালো আছো তো?
মা কি হলো, দাও দাও খেতে দাও তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে তো। কি রে, তুই বেরোচ্ছিস নাকি? আরে তোরা সবাই বেরোচ্ছিস, গাড়ি ঘোড়া সব চলছে, রাস্তাঘাট সব খুলে গেছে। আরে বাবা হ্যাঁ, আমাকে ফ্যাক্টরিতে সকাল সকাল পৌঁছতে হবে, দাদা ভাইরা সবাই পৌঁছে গেছে, জেঠুমনিও পৌঁছে গেছে। কিন্তু বাবান, তুমি ওখানে গিয়ে কি করবে? মানে না মানে ওখানে তো সবাই রয়েছে, বড়দা ভাই মেজদা ভাই বাবার সঙ্গে রয়েছেন, তাহলে তোমার কি যাওয়ার দরকার? আমি সেটাই বলছিলাম। যেতে তো আমাকে ওখানে হবেই ছোট বৌদি ভাই। দেখো অ্যালিগেশনগুলো যখন আমার নামে উঠেছে তখন ক্লারিফাইটাও তো আমাকেই করতে হবে, তাই না? মানে সেটাই তো উচিত, তাই নয় কি? হ্যাঁ মাসিমণি বলো। কে কি 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 বলছো কি তুমি? ও বাড়ি থেকে বেরিয়ে গেছে? তোমরা কেউ আটকালে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি, তোমরা কেউ চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ আলো, আলো কি হয়েছে? ছায়া বাড়ির থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? ও মা, সে কি কথা? এই তো সবে লকডাউন উঠেছে, এমন সময় ওকে কোথায় যেতে হলো বলো তো? আলো, তোমার এই বোনটা না বড্ড পাকা, জানো তো? এরম ভাবে রোগটা ছড়াচ্ছে, আর এ সময়ও বেরিয়ে গেল। কি জানি বাবা, কিছু না হয়ে যায় আবারও। জয় বাবাজি। ছায়ের কিচ্ছু হবে না মেজদি ভাই, কিচ্ছু হবে না ছায়ের, কিচ্ছু হবে না ছায়ার কিচ্ছু হবে না। কিন্তু আলো, মেয়েটা এই সময় গেল কোথায় বলো তো? বুঝতে পারছি না। ও বাড়িতে বলেছে ওর কলকাতায় কি জরুরি কাজ রয়েছে, তার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। কিন্তু আমার মন বলছে ওর মধ্যে অন্য কিছু চলছে, অন্য কারোর বুদ্ধিতে। আমি আলো ফোন করছে, না ধরলেও চিন্তায় অস্থির হবে, কিন্তু ধরলে আমি কি উত্তর দেব? হ্যাঁ বল, কি ব্যাপার কি তোর? হ্যাঁ, কি এমন জরুরি কাজ আছে তোর যে লকডাউন ওঠা মাত্রই তোকে কলকাতায় চলে আসতে হচ্ছে? এর মধ্যে তুই বাড়ি থেকে কেন বেরিয়েছিস? কেন বেরিয়েছিস বল, উত্তর দে। আস্তে কথা বল। দেখ, আমার কি কাজ, আমি কোথায় যাচ্ছি, সেই সব কিছুর কৈফিয়ত কিন্তু আমি তোকে দেবো না। হ্যাঁ দিবি, আর আমি তোকে বলছি তুই এক্ষুনি বাড়ি ফিরে যাবি। এক্ষুনি মানে এক্ষুনি। আমি তোর কথা শুনতে বাধ্য নই। আলো, ওকে ওইভাবে বকো না, ওকে বুঝিয়ে বলতে হবে। দাও আমায় ফোনটা দাও। কেটে দিল ফোনটা। সুইচ অফ করে দিল। মা আমি বরং আসছি, বুঝলাম আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বাবান খেয়ে যা। দাঁড়া বাবান, আজ তুমি বাড়ি থেকে বেরোবে না। আমি তোমাকে বেরোতে দেব না।